বর্তমানে একটা মেয়ের পিছে 7-8টা ছেলে ঘুরে, কিন্তু আমার 7-8টা ছেলের দরকার নেই। আমার একটা মানুষ দরকার যে আমাকে ভালোবাসবে, আমি তাকে মাথা রেখে সারা জীবনের জন্য ঘুমাবো, সে আমার বুকে মাথা রেখে সারা জীবনের জন্য ঘুমাবে। ভালোবাসা সুখ শান্তি দিয়ে তাকে ভরিয়ে রাখতে চাই। আমার এমন মানুষ দরকার। আমার 10টার দরকার নেই, 20টার দরকার নেই, কোটিপতির দরকার নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে। আপনার চেহারা খুব মায়াবী, দেখতে খুব ভালো লাগছে। আপু, আপনার নাম কি? আমার নাম মোসাম্মত আয়েশা। মোসাম্মত আয়েশা। আয়েশা, কোথায় থেকে এসেছেন আপনি? আমার দেশের বাড়ি যশোর ডিস্ট্রিক্ট, ঝিনাইদহ থানা। যশোরে বাড়ি না? আচ্ছা, আপনার বয়স কত আয়েশা? আমার বয়স 22 বছর। বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, আমার কোনো বিয়ে শাদী হয়নি। আমি বিয়ের জন্য এখানে আসছি। সত্যি? জি। বিয়ের জন্য এসেছেন? জি ভাইয়া। অনলাইনে আসলে কি বিয়ে হয়? হ্যাঁ ভাইয়া, হয় না কেন? আপনাদের মতো দায়িত্ববান লোক থাকলে অবশ্যই হবে, কেন হবে না? সত্যি বিয়ে করবেন? জি আপু, ভাইয়া। আপনার বয়স 22 বছর। একজন কেমন ছেলে চান, কেমন পার্টনার চান, লাইফ পার্টনার? আমার লাইফ পার্টনার অবশ্যই ভালো মানুষ হতে হবে, ভালো মনের মানুষ। সে হচ্ছে আমাকে ভালোবাসতে হবে। আমার বাবা নেই, বুঝছেন? আমার বাবা হচ্ছে আমার মাকে ছেড়ে প্রায় 14 বছর হয়েছে চলে গেছে। তো আমি চাই, আমি যেহেতু কোনো এই যুগে ভালোবাসা, প্রেম, রিলেশনশিপ সবাই করে, আমি যেহেতু কোনো রিলেশনশিপে নেই, আমার স্বামী আমার প্রেমিক হবে, আমার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবে, ঠিক আছে? আমি এমন মানুষ চাই, কারণ স্বামীর কি যন্ত্রণা আমার মাকে আমি দেখছি ছটফট করতে। তো আমার স্বামী কথা হলো, একবার আমি চাই না এরকম হোক। আমার স্বামীর বুকে মাথা রেখে আমি মরতে চাই। আমার এমন স্বামী দরকার। 2 বেলা খাবো, দিনে ঝগড়া করবো, রাত্রে আদর করবো। মানে প্রতিদিনই ঝগড়া হবে, সম্পর্ক কখনো ভাঙবে না। মানে রঙিন শাড়ি পরে স্বামীর বাড়ি যাবেন, সাদা কাপড় পরে বের হবো। অনেক সময় দেখা যায় অনেক ভাইরা বিয়ে করেছেন, স্ত্রী মারা গিয়েছেন, স্ত্রী চলে গিয়েছেন অন্য কারোর সাথে হাত ধরে। এমন ভাই যদি আপনার জীবনে আসে, তাহলে অবশ্যই আমি অ্যাকসেপ্ট করবো, কারণ সে হচ্ছে দুঃখটা আরো বেশি বুঝবে। ভাঙা মন। হ্যাঁ, ভাঙা মন। আমি যেরকম ছোটকালে আত্মীয়টা খায় বড় হয়েছি, আমার সে যদি দুঃখিনী হয়, আমার দুঃখ অবশ্যই বুঝবে। হয়তো তার দুঃখ আমার দুঃখ এক না, কিন্তু দুঃখ তো দুঃখ বুঝতে পেরেছি। আপু, আয়েশা নাম আপনার, বয়স 22 বছর। আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে, যেহেতু আমি আপনাদের মিডিয়া জগতে আসছি, আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। প্রিয় দর্শক, অসাধারণ মায়াবী চেহারাকে যদি বিয়ে করতে চান বা কথা বলতে চান, ওনার সাথে একটি নাম্বার দেখা যাচ্ছে চোখের সামনে। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আয়েশাপুর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন। আমি আবারও বলছি, স্ক্রিনশট মারতে হবে আপনাদেরকে, পরে দ্বিতীয় নাম্বার ভয়েস করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে দেবেন। আমরা যোগাযোগ করে দেবো। কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না। আয়েশা, নামাজ কালাম পড়া হয়? জি ভাইয়া, নামাজ কালাম পড়া হয়। যে বাসায় কাজ করতাম ওনারাও নামাজ। আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাইয়া।